দেরি হয়ে গেল দিদি। বাবা তুমি যে আসছো এই অনেক, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। ইস দিদি একদিন আসি নাই, পুরো বাসনের তো পাহাড় বানায় ফেলছো। একটু কড়াইতে জল ঢল দিয়ে তো রাখবা, কড়াইগুলো দেখো শুকায় আছে। কি রান্না করছো গো? কালা করে ফেলছো। এত ঘন ঘন গেস্ট আসে তোমার বাড়িতে, এটা আগে বলা উচিত ছিল বৌদি। 3 দিন কেন আসলা না? হ্যাঁ আমাদের তো শরীর খারাপ হইতে নাই, আমাদের তো ছুটি নিতে নাই, আমরা তো মানুষ না, আমরা কি চাকর নাকি? ওই যে তোমার পাড়ার মন্টির মা সারা দিন খালি ক্যাচক্যাচ ক্যাচক্যাচ করতো, ছেড়ে দিছি। আরে ওই যে ছেলে সার্টিফিকেট আনতে গেছিল, আরে ওই যে স্কুলে দেয় না সার্টিফিকেট, হ্যাঁ ওই সার্টিফিকেট আনতে গেছিল। মিনা ফ্যানটা কেন চালালে? আরে ঘরটা শুকাবে গো, ফ্যানটা চললে ঘরটা তাড়াতাড়ি শুকাবে। মিনাদি বাসনগুলো একটু ভালো করে ধুইও, থালায় কাল ভাত লাগাছিল। বেশি বললে তোকে ধুয়ে দিব ছেমড়ি। কোনাগুলো একটু ঠিক করে পরিষ্কার করো না। অত টাইম নাই দিদি, 2000 টাকা এর থেকে বেশি আর কেউ করবে না। গাছের পিছন দিকটা একটু ঝাঁট দিয়ে দাও, সোফাটা একটু সরিয়ে পরিষ্কার করো না। খাটের তলাটা দেখো বৌদি সারাদিন আমার পিছন পিছন এত ঘুরঘুর করলে আমি কাজ করতে পারুম না। মিনাদি চা দিয়ে মেরি বিস্কিট খাবে? না না এই মেরি বিস্কুট আমি খাই না, ওইগুলো তো কুত্তার বিস্কুট। এটা কি চা হইছে না উটার পেচ্ছাপ? সি এগুলো আমি খাই না। মালতী আসছিল নাকি দিদি যে কয়েকদিন আমি ছিলাম না? ইস কি নোংরা, দেখো পুরো ধুলা পড়ে আছে। আমার মতন পরিষ্কার করে কেউ কাজ করবে না। এটা কি তোমার ননদ হয় বৌদি? ও বাচ্চা কাচ্চা হয় নাই না? শ্বশুর বাড়িতে থাকে না দেখেই মনে হয়। আমার শাশুড়ি কিছু বলে না? ওই বাড়ির মেয়েটা এই ছোট ছোট স্কার্ট পরে বয়ফ্রেন্ডের সাথে সারাক্ষণ ফোনে গুচুর বুঝে হে কি করতে থাকে। ওর মাটা তো কিচ্ছু বলে না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আর কি বলবো বলো তো? আর শোনো দিদি, পূজাতে কিন্তু আমি 3 দিন বন্ধ নিই। 3 দিন? তোমাদের পূজা আছে আমাদের পূজা নাই নাকি? আর স্যালারির সাথে বোনাসটাও দিও কিন্তু।